হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলি স্টাডি। আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি, এই কোশ্চেনগুলো বিগত এনটিপিসি পরীক্ষায় এসেছিল এবং আগামী দিনে যে এনটিপিসি সিবিটি 2 বা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, সেই এক্সামগুলোতেও এই কোশ্চেনগুলো আসতে পারে। তো এই কোশ্চেনগুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু ডিটেলসও পড়ে নেবো, এক্সট্রা ইনফরমেশন সেগুলো একটু পড়ে নেবো, যাতে এইরকম রিলেটেড এর সঙ্গে আরও সব যেসব কোশ্চেনগুলো হয় সেগুলো যাতে জেনে রাখা যায়, তাতে পরীক্ষাতে অনেক সুবিধা পাওয়া যাবে। তো এরকম সেট আমি পরপর দিতে থাকবো, তো তোমরা ভিডিওগুলি দেখবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো প্রথম কোশ্চেনটা কী দিয়েছে দেখো, প্রথম কোশ্চেনটা দিয়েছে হোয়াট ইজ সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি? এ স্মল ডিপোজিট স্কিম ফর দ্য গার্ল চাইল্ড। তো শিশু কন্যাদের জন্য একটা ডিপোজিট স্কিম, এটা স্কিম রিলেটেড কোশ্চেন ছিল একটা। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ বিমস্টেক। কোন কান্ট্রিটা বিমস্টেকের মেম্বার নয়? তো চলো বিমস্টেকের মেম্বার কারা আগে জেনে নিই। বিমস্টেকের মেম্বার কোন কান্ট্রিগুলো? বিমস্টেকের মেম্বার সেইগুলো যেমন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। তো এই কান্ট্রিগুলো যে বঙ্গোপসাগরের চারদিকে যে কান্ট্রিগুলো আছে, মূলত সেই কান্ট্রিগুলোই বিমস্টেকের মেম্বার। তো এখানে বিমস্টেকের মেম্বার নয় বলেছে কোন কান্ট্রিটা, তো মালদ্বীপ সেখানে বিমস্টেকের মেম্বার নয়। তো বিমস্টেক সম্পর্কে আর কিছু ইনফরমেশান আমি জেনে নেব। তো তো দেখো, মূলত এই যে বঙ্গোপসাগর, এটা এই বঙ্গোপসাগরের যে চারদিকে কান্ট্রি, যেমন ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, আর এখানে আছে শ্রীলঙ্কা। এই কান্ট্রিগুলো হচ্ছে এই বিমস্টেকের মেম্বার। তো এই বিমস্টেক এটা স্থাপিত যে এস্টাবলিশ হয়েছিল 1997 সালে। আর এর যে সেক্রেটারিয়েট সেটা আছে ঢাকাতে। আর এর এখন প্রেজেন্ট যে সেক্রেটারি জেনারেল আছে, তার নাম তেনজিন লেকফেল, যিনি ভুটানের লোক। তো তারপরের কোশ্চেন যেটা দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট এ মেম্বার অফ সেভেন সিস্টার স্টেটস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার সেভেন সিস্টার স্টেটের কোনটা মেম্বার নাই? তো সেভেন সিস্টার স্টেট কোনগুলো আমরা জানি। সেভেন সিস্টার স্টেট মূলত আসামের চারদিকে যে স্টেটগুলো আছে, যেমন আসামকে নিয়ে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়া। তো এইগুলোকে বলা হয় সেভেন সিস্টার স্টেট। তো এখানে সিকিম তাহলে এখানে সেভেন সিস্টার স্টেটের মেম্বার নয়, তাহলে সিকিমকে কী বলা হয়? তো এই সেভেন সিস্টার স্টেট যেগুলো আছে, এই 7টা স্টেটের বাদার বলা হয়, যে সিকিমকে বলা হয়। তাহলে বাদার অফ সেভেন সিস্টার স্টেট যদি কোশ্চেন দেয়, তাহলে সেটা হবে, অ্যান্সার হবে সিকিম। তো এই সেভেন সিস্টার স্টেটগুলো সম্পর্কে আর কিছু এক্সট্রা ইনফরমেশান আমাদেরকে জানতে হবে, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তো চলো তো প্রথমেই যেটা জানবো যে আমাদের প্রথম যে স্টেটটা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ মূলত ট্রাইব অধ্যুষিত একটা স্টেট, যেখানে 26টার মেজর ট্রাইব দেখা যায়। তো বেশি কিছু এখান থেকে পড়ার দরকার নেই। তারপরে দেখো মিজোরামও একটা ট্রাইব ইনহেরিটেড রিজিয়ন। আর এখানে যে একটা ফেস্টিভ্যাল আছে, চাপচারকুট ফেস্টিভ্যাল, এটা সেলিব্রেট করা হয় মার্চ মাসে। তো এই চাপচারকুট ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়? মিজোরামে। তো মিজোরাম সম্পর্কে এই ইনফরমেশনটা জেনে রাখবে। তারপরে দেখো মণিপুর থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হয়, যে অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় আছে? মণিপুরে। সে ফ্লোটিং ন্যাশনাল পার্ক মানে ভাসমান। তো সেটার নাম কি? কেবুল ল্যামঝাও ন্যাশনাল পার্ক। এটা কোথায় আছে? মণিপুরে। তারপরে দেখো যে মেঘালয়াতে অনেক কিছু জিনিস দেখা যায়, যে মেঘালয় ইজ দ্য ল্যান্ড অফ লিভিং রুট ব্রিজ। এখানে লিভিং রুট ব্রিজ আছে। ইট ইজ ফেমাস ফর বিং ওয়ান অফ দ্য রেনিয়েস্ট প্লেস অন আর্থ। যেমন চেরাপুঞ্জির মৌসিনরাম, সেটা এখানেই আছে, মেঘালয়ে। তো এখানে রেনিয়েস্ট প্লেস যদি বলে, সেটা এই মেঘালয় হবে। তারপরে দেখো যে মাউলিনং, যেটা গডস ওন গার্ডেন বলা হয় এই মাউলিনংকে। তারপরেও এছাড়াও আছে এলিফ্যান্ট ফলস আছে, ও জলপ্রপাত এলিফ্যান্ট ফলস। তারপরে উমিয়াম লেক আছে এখানে, শিলং পিক, ওয়ার্ডস লেক, এগুলো সবই এখানে আছে, এবং এগুলো সবথেকে বেস্ট ট্যুরিস্ট প্লেস। তো মেঘালয়ে অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে জেনে রাখবে যে লিভিং রুট ব্রিজ এটা, আর মাউলিনং যেটা গডস ওন গার্ডেন বলা হয়। আর তাছাড়া এই যে ফলসগুলো এখানে আছে, সেইগুলো দেখে রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে। তারপরে দেখো চলো নাগাল্যান্ড কি?
নাগাল্যান্ড ইজ কল্ড ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বলা হয়, এখানে নানা রকম ফেস্টিভ্যাল হয়, ল্যান্ড অফ ফেস্টিভ্যাল বলা হয় নাগাল্যান্ডকে। তারপরে আমরা দেখব যে ত্রিপুরা ওয়াজ রুলড বাই মানিক্য ডাইনেস্টি উইথ অ্যান আনব্রোকেন লিনেজ অফ 184 কিংস। তো এখানে মানিক্য ডাইনেস্টি আগে রুল করতো, আর এখানে প্রচুর মন্দির দেখা যায়। তো লট অফ টেম্পলস অ্যান্ড প্যালেসেস দেখা যায়, যেহেতু রাজারা আগে এখানে রুল করতো। তারপরে আর কোন ইয়ে আছে যে আসাম। আসাম ইজ দ্য হোম টু মাজুলি। এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা মাজুলি বদ্বীপটা এখানে দেখা যায়। লার্জেস্ট রিভার আইল্যান্ড যেটাকে বলা হয়, ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভার আইল্যান্ড। তো ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভার আইল্যান্ড কোথায় দেখা যায়? আসামে, মাজুলি। তারপর ব্রহ্মপুত্র রিভারের মধ্যে তারপরে এখানে অনেক ন্যাশনাল পার্ক আছে, যেমন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্য স্টেট অলসো হ্যাজ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট অপারেটিং অয়েল রিফাইনারি ইন ডিগবয় আছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট অপারেটিং অয়েল রিফাইনারি। তো ডিগবয় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। মাজুলি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এগুলো আরও অনেক ন্যাশনাল পার্ক আছে এখানে, তো সেইগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। তারপরে দেখো সিকিম যে এটা কি, সিকিম ইজ নট কাউন্টেড অ্যামং দ্য 7 সিস্টার স্টেট অফ ইন্ডিয়া বিকজ ইট ডাজ নট শেয়ার্স বর্ডার উইথ এনি অফ দ্য, এটা বর্ডার শেয়ার করে না। নানদিলেস ইট ইজ ক্যাজুয়ালি কল দ্য ব্রাদার অফ দ্য 7 সিস্টার, বাট কিন্তু এটাকে বলা হয় যে ব্রাদার অফ 7 সিস্টার এই সিকিমকে বলা হয়। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রাদার অফ 7 সিস্টার কাকে বলা হয়, তো এই সিকিমকে বলা হয়। তো আর নেক্সট কোশ্চেন চলো, কোশ্চেন নম্বর 4, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? 1986। 1986 মানে 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা পাস হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার 5, বিটুইন হুইচ টু সিটিজ ডাজ ইন্ডিয়াস ফার্স্ট সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস রান? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, যে বন্দে ভারত এক্সপ্রেস কোন সিটির মধ্যে প্রথম রান করছিল? যে নিউ দিল্লি অ্যান্ড বারাণসী জাংশনের মধ্যে। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ড্যাশ ইজ এ মাল্টি ব্যারেল রকেট সিস্টেম ডেভেলপড বাই ডিআরডিও, এটা ফিনাকা, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তারপর 7, হু ওয়াজ অনার্ড উইথ 55th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019? তো 2019 সালে 55তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছিল? অচ্যুতাম নাম্বুতেরি। তো অচ্যুতাম নাম্বুতেরি 55তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল 2019 সালে। তো এখন যেটা জানতে হবে, যে এখন যে আমাদের 2020 এবং 2021 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা যিনি পেয়েছেন তার নাম হলো নীলামণি ফুকন, আসামিজ রাইটার নীলামণি ফুকন। আর তারপরে 57তম যে পেয়েছে তার নাম হলো যে দামোদর মৌজো, এটা কোঙ্কনি রাইটার। তো 56 57তমটা ইম্পর্টেন্ট, যেটা 2021 সালে দেওয়া হয়েছে দুজনকে একসাথে। তো 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে নীলামণি ফুকন, আর 57তম দামোদর মৌজো, এটা কোঙ্কনি রাইটার। তারপরের কোশ্চেন দেখবো কী আছে। তারপরে কোশ্চেন দেখো, Mahatma Gandhi started the famous salt march from Sabarmati to Dandi. In which district of Gujarat is Dandi? তো ডান্ডিটা কোন ডিস্ট্রিক্টে? গুজরাটে কোন ডিস্ট্রিক্টে ডান্ডিটা? তো মহাত্মা গান্ধী এটা প্রথমত এটা নবসারি ডিস্ট্রিক্ট, গুজরাটের একটা ডিস্ট্রিক্টের নাম। তো এছাড়াও আর কিছু ইনফরমেশন এখান থেকে জেনে রাখতে হবে, যেমন এটা শুরু হয়েছিল 1930 সালে। 1930 সালে 1930 সালে শুরু হয়েছিল। এটা 12ই মার্চ, ডেটটা হচ্ছে 12ই মার্চ। তারপরে এটা ওখান থেকে গান্ধীজি পায়ে হেঁটে 240 মাইল পথ অতিক্রম করেছিল। তার সঙ্গে টোটাল 78 জন ডেলিগেট ছিল। তার পরে যেটা হয়েছিল, যে পৌঁছেছিল এই যে ডান্ডি, সবরমতী আশ্রম থেকে ডান্ডি পৌঁছেছিল 5 এপ্রিল, এবং তারপর 6 এপ্রিল তারিখে তিনি ওখানে সল্ট তৈরি করেন এবং লবণায়ন ভঙ্গ করেন। তারপর থেকেই শুরু হয় একটা মুভমেন্ট। সেই মুভমেন্টের নাম কি? সেই মুভমেন্টের নাম হলো যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা পুরোটা দেখে রাখবে, যে কবে শুরু হয়েছিল, কী হয়েছিল না হয়েছিল, এগুলো সব পড়তে হবে। আর এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো, হুইচ পাস কানেক্ট শ্রীনগর অ্যান্ড লে? যে পাসগুলো আমরা, যে গিরিপথ, ওইগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে, যে হুইচ পাস কানেক্ট শ্রীনগর অ্যান্ড লে? তো জজিলা পাস এটা কানেক্ট করছে। তো আরও যেসব পাসগুলো আছে সেগুলো পড়ে যাবে, নাথুলা পাস, জিলেবিলা পাস, বুর্জিলা, এইসব পাস, খাইবার, এগুলো সব পড়ে রাখবে তোমরা, যে কোন পাস কোথায় কাকে কানেক্ট করছে, কোন স্টেটে আছে, এই ধরনের কোশ্চেন।
নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, নম্বর কোশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তো পার্মানেন্ট মেম্বার নয় বলেছে। তো এখানে পার্মানেন্ট মেম্বার কোনগুলো, সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হচ্ছে 5টা। তো 5টা কে কে আছে? 5টা আমরা জানি ইউএসএ আছে, তারপরে আছে চায়না আছে, ইউএসএ চায়না, তারপরে আরও কে কে আছে, ইউএসএ চায়না, রাশিয়া আছে, তারপরে আর আছে কে, রাশিয়া আছে, ইউকে আছে, ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চায়না, আরেকটা কে, ফ্রান্স। তো এই তো হয়ে গেল 5টা ডেট। তার মানে ইউএসএ, চায়না, রাশিয়া, ফ্রান্স আর ইউকে, এই এই 5টা যে কান্ট্রি, এই কান্ট্রিগুলো হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার। তো এর সঙ্গে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদেরকে পড়তে হবে। যেমন ধরো ইউনাইটেড নেশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? 24শে অক্টোবর। 24শে অক্টোবর ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল। আর এর কত সালে? 1945 সালে। আর এর যে কটা পার্মানেন্ট মেম্বার আছে? 5টা পার্মানেন্ট কান্ট্রি হচ্ছে পার্মানেন্ট মেম্বার, ইউনাইটেড 5টা কান্ট্রি হচ্ছে পার্মানেন্ট, আর নন পার্মানেন্ট মেম্বার হচ্ছে 10টা। ঠিক আছে? তো তারপর এই ইউনাইটেড নেশনের ব্যাপারে আরও সব ডিটেলসগুলো পড়ে রাখবে, যেগুলো পরীক্ষাতে আসবে। ইউনাইটেড নেশন খুব ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন নাম্বার 11, ইন হুইচ কন্টিনেন্ট ইজ দ্য গ্লোবাল ডেজার্ট লোকেটেড? তো গ্লোবাল গোবি ডেজার্ট লোকেটেড। গোবি ডেজার্টটা কোথায় আছে? এশিয়া কন্টিনেন্ট, এশিয়া মহাদেশে আছে। তো এটা কোথায় আছে? গোবি ডেজার্ট মেনলি আছে মঙ্গোলিয়া আর দেখা যায় যে নর্থার্ন চায়না, মঙ্গোলিয়া আর নর্থার্ন চায়না যে পার্টটা, নর্থার্ন চায়না পার্টের আমাদের এই গোবি ডেজার্টটা পড়ে। তো গোবি ডেজার্ট ছাড়াও আরও যেসব ডেজার্টগুলো তোমাদেরকে পড়তে হবে সেইগুলো বলছি। যে সাহারা ডেজার্ট হচ্ছে লার্জেস্ট হট ডেজার্ট, এটা হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে পাওয়া যায়। তারপরে কালাহারি ডেজার্ট কোথায় পাওয়া যায়? কালাহারি কোথায় দেখা যায়? এটা হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টই দেখা যায়। তো আফ্রিকান কন্টিনেন্ট মহাদেশে দুটো ডেজার্ট দেখা যাচ্ছে, সাহারা আর কালাহারি। মেন যে ডেজার্টগুলো ওইগুলোই বলছি। তারপরে ধরো টাকলামাকান ডেজার্ট আসতে পারে, এটাও এশিয়া কন্টিনেন্টে দেখা যায়। কোথায়? যে এটা আছে চায়নাতে। আর আছে আটাকামা ডেজার্ট, এটা পরীক্ষাতে খুব দেয়। আটাকামা ডেজার্ট কী কারণে ইম্পর্টেন্ট? আটাকামা ডেজার্টটা প্রথমত কোথায় দেখা যায় সেটা দেখো। আটাকামা ডেজার্ট তোমার দাঁড়াও, ডেজার্ট আটাকামা ডেজার্ট প্রথমত দেখা যায় কান্ট্রি চিলি, সাউথ আমেরিকাতে। আর আটাকামা ডেজার্ট সম্পর্কে আর যে ইনফরমেশান জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে এটা ড্রায়েস্ট নন পোলার ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বৃষ্টিপাত এতটাই কম হয়, এটা সবথেকে ড্রায়েস্ট ডেজার্ট বলে। যে আর এটাও বলতে পারে যে লার্জেস্ট ফগ ডেজার্ট কোনটা? এই আটাকামা। তো এই কোশ্চেনগুলো এক্সট্রা জেনে রাখবে, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তো আমরা যে ডেজার্টগুলো সম্পর্কে জানলাম, যে গোবি ডেজার্ট এশিয়া কন্টিনেন্ট, সাহারা ডেজার্ট আফ্রিকান কন্টিনেন্ট, কালাহারি ডেজার্ট আফ্রিকান কন্টিনেন্ট, টাকলামাকান এশিয়া কন্টিনেন্ট, আটাকামা ডেজার্ট সাউথ আমেরিকান কন্টিনেন্ট। আর আমাদের ভারতে কী ডেজার্ট আছে? ভারতে আছে থর মরুভূমি। কোথায়? রাজস্থানে। তো এইগুলো জেনে রাখবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য লিস্ট অফ মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস? তো এগুলোর মধ্যে যে কোনটা মহারত্ন সিপিএসই এর মধ্যে পড়ে, যে মহারত্ন কোম্পানি কোনগুলো বলা হয়? আমরা জানি যে এই কোম্পানিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটাকে বলা হয় কোনোকে বলা হয় মহারত্ন, কোনোটাকে বলা হয় নবরত্ন, কোনো কোম্পানিকে বলা হয় মিনিরত্ন। তো আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে মেনলি মহারত্ন কোম্পানি কতগুলো, আগে জেনে রাখো। মহারত্ন কোম্পানির সংখ্যা বর্তমানে হচ্ছে 10টা। তো কোনগুলো মহারত্ন? সেইগুলো হচ্ছে যেমন এনটিপিসি মহারত্ন, ওএনজিসি মহারত্ন, সেল মহারত্ন, ভেল, তারপরে আইওসিএল, এইচপিসিএল, সিআইএল। এই সিআইএলটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। দেখো এখানে আছে কোল ইন্ডিয়া লিমিটেড, এটা একটা মহারত্ন কোম্পানি তার মানে। তো তারপরে আছে সিআইএল এর পরে গেল আছে, জিএআইএল, তারপরে বিপিসিএল আছে, আর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই 10টা হচ্ছে মহারত্ন কোম্পানি। আর নবরত্ন কোম্পানির সংখ্যা কটা? নবরত্ন কোম্পানির সংখ্যা হচ্ছে 14টা। তো 14টা হচ্ছে নবরত্ন কোম্পানি, এটা হচ্ছে মহারত্ন কোম্পানি। আর মিনিরত্ন হচ্ছে 74টা। তো যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে এই 10টা মহারত্ন, এই 10টা মহারত্ন কোম্পানির নামগুলো তোমরা মনে রাখবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি মহারত্ন কোম্পানির নামগুলো, সেগুলো ভালো করে তোমরা লিখে রাখবে খাতায়। যেমন একটা হচ্ছে এনটিপিসি হচ্ছে একটা মহারত্ন কোম্পানি। তারপর কী আছে? তারপর আছে ওএনজিসি। তারপরে কী আছে? তারপরে আছে তোমার সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। তারপরে আছে ভেল, ভেল। আর কী আছে?
আর আছে আর আছে যে তোমার আইওসিএল, তারপরে আছে এইচপিসিএল একটা আছে, এইচপিসিএল। আর আছে তোমার যেটা এখন পড়লাম কোল ইন্ডিয়া লিমিটেড, সিআইএল। আর আছে তোমার গেল, জিএআইএল, গেল। আর আছে তোমার বিপিসিএল। আর তোমার আরেকটা আছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই 10টা হচ্ছে মহারত্ন কোম্পানি। তাহলে মহারত্ন কোম্পানির সংখ্যা 10টা, নবরত্ন কোম্পানির সংখ্যা 14টা, আর মিনিরত্ন কোম্পানির সংখ্যা 74টা বর্তমানে। তো এইগুলো চেঞ্জ হয়, এগুলো একটু দেখে নেবে, রিসেন্ট ইনফরমেশনটা তোমরা জেনে রাখবে। তারপরে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দিয়েছিল হোয়াট ইজ উবান্টু। উবান্টুটা কি? উবান্টুটা একটা অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার, যেটা অপারেটিং সিস্টেম। কোশ্চেন নম্বর 14 দেখো, হুইচ টু ব্যাঙ্কস ওয়ার মার্চ উইথ ব্যাঙ্ক অফ বরোদা উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2019। তো এইটা যেটা কোশ্চেনটা দিয়েছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। এটা কোন ব্যাঙ্কটা মার্চ হয়ে গেছে বরোদার সঙ্গে, ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে 2019-এর এপ্রিল মাসে। তাই বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্ক মার্চ হয়ে গেছিলো, যুক্ত হয়ে গেছিলো। তারপরে কোশ্চেনটা দেখো, হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার ইজ কল্ড ইটস ব্রেন। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? সিপিইউকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বলা হয় যে কম্পিউটার ব্রেন। তারপরে কোশ্চেনটা দেখো 16 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড ইসরো লঞ্চ দ্য মার্স অরবিটার মিশন। কোন বছর ইসরো লঞ্চ করছিল যে মঙ্গল অভিযানটা? কোন বছর? 2013 সালে। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এর সম্পর্কে ডিটেলসটা একটু পড়ে রাখবে, রোভারের নাম হ্যান ত্যান এগুলো পড়ে রাখবে। তারপরে 17 নম্বর, ইন জেনারেল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এভারেজ ভ্যালু ইজ মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ মিন। মিনটা হচ্ছে এভারেজ ভ্যালু ইন মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইউনিট ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। পদার্থের পরিমাণ মাপতে কোন ইউনিট ব্যবহার করা হয়? মোল। তো ইউনিটগুলো সব দেখে রাখবে, ইউনিট যেগুলো আছে সেগুলো সব পড়ে রাখবে ইউনিট। তো এখানে পদার্থের পরিমাণ মাপতে মোল ব্যবহার করা হয়, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে। তারপর 19 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী অথর কে? রাজতরঙ্গিনী এই গ্রন্থের লেখকটা হচ্ছে কালহান। তো এই রাজতরঙ্গিনী বইটা থেকে আমরা কী জানতে পারি? এই রাজতরঙ্গিনী বইটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় এই রাজতরঙ্গিনী বই থেকে। তারপরেটা দেখো, একটা আর্ট দিয়েছে, যে কি না, পটচিত্র স্টাইল অফ পেন্টিং দিয়েছে। পেন্টিংটা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট পপুলার আর্ট ফ্রম অফ হুইচ স্টেট। তো এই পেন্টিংটা, পটচিত্র, এটা কোন স্টেটে মেনলি দেখা যায়? তো এটা দেখা যায় মেনলি তোমার ওড়িশাতে। তো আরও যেসব পটচিত্র ছাড়া আর যেসব পেন্টিংগুলো আছে, যেমন মধুবনী পেন্টিং, এইগুলো পড়ে রাখবে। মধুবনী পেন্টিং কোথায়? বিহারে দেখা যায়, বিহারে। তো এইগুলো তোমরা একটু জেনে রাখবে পেন্টিং সম্পর্কে, এগুলো পরীক্ষাতে আসে খুব। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, হুইচ শিখ গুরু এস্টাবলিশ দ্য খালসা পান্থ। তো গুরু গোবিন্দ সিংজি খালসা পান্থটা প্রতিষ্ঠা করেছিল। তো শিখ ধর্মে 10জন গুরু আছে, সেই 10জন গুরু সম্পর্কে একটু জেনে রাখবে, এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। তারপরে দেখো 22 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্টস ইজ নট লোকেটেড ইন দিল্লি। তো কোন মনুমেন্টটা দিল্লিতে অবস্থিত নয়? তো এখানে দিল্লিতে অবস্থিত নয় বলতে যে এগুলোর মধ্যে সবগুলো আছে, আলাই দরওয়াজা আছে, তারপর ইন্ডিয়া গেট আছে, আবার 3 নম্বর হুমায়ুনস টম্ব আছে। কিন্তু বুলন্দ দরওয়াজা, যে বুলন্দ দরওয়াজা, এইটা কিন্তু দিল্লিতে না, এটা তাহলে কোথায়? এটা হচ্ছে আগ্রাতে। আগ্রা কোথায়? আগ্রা উত্তরপ্রদেশে, আগ্রা ইউপিতে। তো ইউপিতে আছে বুলন্দ দরওয়াজাটা। তো এই বুলন্দ দরওয়াজাটা কখন নির্মাণ করা হয়েছিল? এই বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল? এই হিস্ট্রি ইনফরমেশনটা জেনে রাখতে হবে। বুলন্দ দরওয়াজাটা নির্মাণ করেছিল আকবর 1575 খ্রিস্টাব্দে। তো উনি যখন গুজরাট জয় করে ফেরেন, তো গুজরাট জয়ের স্মৃতিটাকে মনে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াজাটাকে নির্মাণ করেন। তো এটা হচ্ছে যে কোশ্চেন নম্বর 22। তারপরে কোশ্চেন 23 নম্বর কোশ্চেন কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস গঠিত রোগ। কোন ডিজিজটা ভাইরাসের দ্বারা হয়? তো এখানে কোন ডিজিজটা হয়? দেখো, কলেরা ভিব্রিও কলেরি, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা। তারপরে এখানে আছে চিকেন পক্স, হ্যাঁ এই চিকেন পক্সই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর বাকিগুলো টাইফয়েড, টিউবারকুলোসিস, এইগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এগুলো আলাদা করে একটা লিস্ট বানিয়ে পড়ে নেবে। তারপর 24 নম্বর কোশ্চেন কী বলেছে, ইন দ্য ডোমেন অফ কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল। ইউআরএল ফুল ফর্ম কি? ইউআরএল ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার।
তো কম্পিউটার ফুল ফর্মগুলো ভালো করে পড়বে। তারপর 25 নম্বর কোশ্চেন, দ্য টার্ম সেরিকালচার ইজ রিলেটেড টু, সেরিকালচার এই টার্মটা কিসের সঙ্গে যুক্ত? সিল্ক ফার্মিংয়ের সঙ্গে। তারপরে কোশ্চেন আমরা দেখে নেব 26 নম্বর কোশ্চেন, ড্যাশ সোস এ সিম্বলিক রিলেশনশিপ। সিম্বলিক রিলেশনশিপ কারা দেখায়? তো লাইকেন সিম্বলিক রিলেশনশিপ দেখায়। তো এটাতে পড়ে রাখবে। তারপরে কোশ্চেন নম্বর 27 নেম দ্য থিম ডিক্লেয়ার্ড বাই ইউনাইটেড নেশন ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020। তো 2020 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিমটা ছিল কি? বায়োডাইভার্সিটি। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো এখন এটা যদি 2001 দেয় তাহলে কী হবে? যে 2021 থিমটা কি? 2021 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আগে বলো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা জানি 5ই জুন, তো বিশ্ব পরিবেশ দিবস। তারপরে যে এর থিমটা কি? এর থিমটা জেনে রাখতে 2021 যেটা ছিল তার থিমটা ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন। ইকোসিস্টেম ইকোসিস্টেম আর রেস্টোরেশন, এটা ছিল 2021 থিম। রেস্টোরেশন, ইকোসিস্টেম রেস্টোরেশন, এটা ছিল 2021 থিম। তো এটা পড়ে রাখবে। কোশ্চেন নাম্বার 28, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের ফাউন্ডারকে, প্রতিষ্ঠাতাকে? প্রার্থনা সমাজ, আমরা সেটা খুব কমন কোশ্চেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। তারপরে কোশ্চেন নাম্বার 21, থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়ামস ক্যান সাউন্ড নট ট্রাভেল? তো সাউন্ড কোন মিডিয়ামের মাধ্যমে, যে শব্দ কোন মাধ্যমের মধ্যে যেতে পারে না? তো ভ্যাকুয়াম, শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে কি? যেতে পারে না। তো এখান থেকে আর কি এক্সট্রা পড়তে হবে? এখান থেকে এক্সট্রা পড়তে হবে যে শব্দ কোন মাধ্যমে, শব্দের গতিবেগ সবথেকে বেশি, যে শব্দের গতি, দেখো এখানে যদি বলা, এখানে স্টিলটা হবে অ্যান্সার। কারণ কি? শব্দের গতিবেগ কঠিনের সবথেকে বেশি হয়, কঠিন মাধ্যমে সবথেকে বেশি হয়। তো এটা হবে তখন অ্যান্সারটা যাবে স্টিল। আর শব্দ যেতে পারে না ভ্যাকুয়াম মিডিয়ামে, শূন্যস্থানের মধ্যে দিয়ে আর কি। কোশ্চেন নাম্বার 30, ইন হুইচ সিটি ওয়াজ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2020 হেল্ড? যে 2020 সালে খেলো ইন্ডিয়া গেম কোথায় হয়েছিল? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। এটা গুয়াহাটিতে হয়েছিল। তো এখন যেটা পড়তে হবে যে 2021 কোথায় হবে? 2021 কোথায় হবে? 2021 হবে তোমার হরিয়ানাতে। হরিয়ানা কোথায় হবে? হরিয়ানা পাঞ্চকুলা বলে একটা জায়গা আছে, সেখানে হবে। PANCHKULA, হরিয়ানাতে হবে, হরিয়ানা। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 31, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেন্থ অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা? ম্যাক্সিমাম স্ট্রেন্থ কত? ম্যাক্সিমাম স্ট্রেন্থ এটা 552 না, এখন এটা হবে না, এখন হয়ে গেছে 550। আগে ছিল 552। তো এটা কবে চেঞ্জ হচ্ছে? 104তম অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 104তম। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে দুটো মেম্বারকে কী করা হতো, ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যে দুটো মেম্বারকে নমিনেট করা হতো, প্রেসিডেন্ট নমিনেট করতো, সেই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ওটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। তো আগে ছিল 552 ম্যাক্সিমাম স্ট্রেন্থ, সে ওই দুটো কমে যাওয়াতে এটা হয়েছিল 2019, 2019-এ 2019-এর 104তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ওইটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। তাই এখন দাঁড়িয়েছে 550 ম্যাক্সিমাম স্ট্রেন্থ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 552 অপশানে থাকবে, আবার 550 অপশানে থাকবে। তো কোনটা করে আসবে? 550, কারণ প্রেজেন্টলি এটা 550। তারপরে 32, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট বিটুইন আকবর অ্যান্ড হিমু? কোন বছর যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর হিমুর মধ্যে? 1556 সালে। আর 1526 সালে ফার্স্ট বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। আর 1761 সালে কী হয়েছিল? 1761 পানিপথের 3 নম্বর যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। তারপর 33, ইন হুইচ স্টেট ইজ দ্য কুডানুকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন লোকেটেড? কুডানুকুলাম কোথায়? তামিলনাড়ুতে আছে। টোটাল 7টা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, তার মধ্যে 23টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে। এগুলো সব জেনে রাখবে, যে মেনলি 7টা, ওইগুলো জেনে রাখলেই হবে। যে কুডানুকুলামটা কোথায় নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটা আছে? তামিলনাড়ুতে। ঠিক আছে। তারপর 34 কি? যে হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে? ইয়ংগেস্ট প্রেসিডেন্ট হচ্ছে
নীলম সঞ্জীব রেড্ডি। শ্রী নীলম সঞ্জীব রেড্ডি হচ্ছে যে আমাদের যে সবথেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। তো তিনি কত বছর বয়সে? 64 বছর বয়সে। আর তিনি কখন প্রেসিডেন্ট হয়েছিলেন? 1977 সাল। 1977 সাল থেকে 1982 সাল পর্যন্ত ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। তো তারপরে কোশ্চেন দেখো 35, হুইচ 2 কান্ট্রিজ অফ সাউথ আমেরিকা আর ল্যান্ডলকড? তো ল্যান্ডলক কান্ট্রি সাউথ আমেরিকা যে কন্টিনেন্টের ল্যান্ডলক কান্ট্রি কোনটা? প্যারাগুয়ে আর বলিভিয়া, এই দুটো কান্ট্রি হচ্ছে ল্যান্ডলক। ল্যান্ডলক কান্ট্রি মানে কি? যেমন যদি আমরা ইন্ডিয়াকে বলি, ইন্ডিয়া কি ল্যান্ডলক? দেখো ইন্ডিয়ার চারদিকটা কি আছে? এদিকে আছে বঙ্গোসাগর, এদিকে আছে ইন্ডিয়ান ওশিয়ান, এদিকে আছে আরব সাগর। তাহলে এই ইন্ডিয়া কিন্তু ল্যান্ডলক নয়। তো ল্যান্ডলক কান্ট্রি কোনগুলো হবে? ল্যান্ডলক কান্ট্রি যেসব কান্ট্রির চারপাশ কোনো দিকই কোনো সমুদ্র বা কিছু থাকবে না, জল থাকবে না, সেটা হচ্ছে ল্যান্ডলক। যেমন এখানে আছে প্যারাগুয়ে আর বলিভিয়া, এই সাউথ আমেরিকা কন্টিনেন্টের, সাউথ আমেরিকার মধ্যে যেটা, এই দুটো কান্ট্রি কিন্তু ল্যান্ডলক। আর এশিয়া কন্টিনেন্টে যেমন আছে কাজাকিস্তান হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি একটা। আর এগুলো সব জেনে রাখবে, আরও অনেক কান্ট্রি আছে ল্যান্ডলক। 36 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? সিমলাতে আছে। তো রিসার্চ ইনস্টিটিউটগুলো একটু পড়তে হবে, তো এইগুলো একটু পড়ে রাখবে। তারপরের কোশ্চেন কী আছে দেখি, চলো। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? যখন ইউনাইটেড নেশন পড়বে তখন এগুলোও পেয়ে যাবে। তো ওইটার ব্যাপারে একটা ডিটেলসে নোট তৈরি করে রাখবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় আছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে দ্য হেগ, ঠিক আছে, নেদারল্যান্ডে দ্য হেগে এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসটা আছে। তারপর হেডকোয়ার্টার, তারপর হু সেড ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? তো এই কোশ্চেনটা হিস্ট্রি থেকে দিয়েছে। এটা কে বলেছিল যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি এটা নিয়ে ছাড়বো? এটা বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, তো এটা গঙ্গাধর তিলক বলেছিলেন। তারপর কোশ্চেনটা 39, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট মেনল্যান্ড কোস্ট লাইন? যে কোন ইন্ডিয়ান স্টেটটা লংগেস্ট মেনল্যান্ড কোস্ট লাইনের সঙ্গে সবথেকে বেশি বড় কোস্ট লাইন আছে, কোন ইন্ডিয়ান স্টেটটা? সেটা হচ্ছে গুজরাটের কোস্ট লাইনটা কিন্তু সবথেকে বড় যতগুলো স্টেট আছে তার মধ্যে। তারপরের কোশ্চেনটা দেখো, হোয়ার ইজ দ্য সবরিমালা টেম্পল লোকেটেড? সবরিমালা টেম্পলটা কোথায় আছে? সবরিমালা টেম্পলটা আছে কেরালায়। সবরিমালা টেম্পল, এটা রিসেন্টলি নিউজে খুব দেখা যায় যে সবরিমালা টেম্পল যে বিতর্ক, তো এই সবরিমালা টেম্পলটা কোথায় আছে? কেরালাতে। তো এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে, এইগুলো পড়ে রাখবে। তো তো ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধুরা। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট, লাইক বা শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের পছন্দ হয় নিচে বলবে, তাহলে আমি আরও এরকম সিরিজ নিয়ে আসবো। চলো, ধন্যবাদ, বাই বাই।